আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি মূলত এক আপুর থেকে ইন্সপায়ার হয়ে করা। ওনার ভিডিওটি দেখার পর থেকে আমি ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি, আর আপুর পেজটা এখানে মেনশন করা আছে। আর সত্যি কথা বলতে আপু যে সাপ্লিমেন্টটি দেখিয়েছেন, তো এই সাপ্লিমেন্টটা আমি কখনোই ট্রাই করিনি, তো ভাবলাম যে ওনার দেখানো ভিডিওটা অনুযায়ী আমিও একবার ট্রাই করে দেখি। এই সাপ্লিমেন্টটি তৈরি করার আগে প্রথমেই যেটা দরকার, এবং এটা মাথায় রাখতে হবে, যেন সাপ্লিমেন্টটি একদম সাথে সাথে আলাদা করা খোসা দিয়েই তৈরি করতে হবে। আর যদি আগে থেকে আলাদা করা খোসা যদি ব্যবহার করেন, তাহলে উপকারের থেকে অপকার বেশি হবে। আর এটার কারণ হলো, আগে থেকে আলাদা করা খোসা বেশিরভাগই ব্যাকটেরিয়া থাকে, তাই এটা বানানোর আগে অবশ্যই ভালোভাবে ডিমের খোসাটি আমাদের পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে। ভালোভাবে পানি দিয়ে ধোয়ার পরে আমি এই ডিমের খোসাগুলো প্রায় 1 ঘন্টার মতো আমি ফুটিয়ে নিয়েছি। ডিমের খোসাগুলো একটু ভালোভাবে ফুটাতে হবে, যাতে যত ব্যাকটেরিয়া আছে সেগুলো যাতে মরে যায়। এরপর ডিমের খোসাগুলোকে আমি ভালো মতো পানি যাতে না থাকে এইভাবে একদম মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে। ডিমের খোসাগুলো ভালোভাবে শুকানোর পরে আমি এগুলোকে কিছুক্ষণ চুলায় টেলে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতো আমি খোসাগুলোকে ভালো মতো টেলে নিয়েছি। ভালো মতো টালা শেষ হলে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে এগুলোকে আমি আবার ভালো মতো একটু গুঁড়া গুঁড়া করে নিয়েছি হাত দিয়ে। এরপরে ডিমের খোসাগুলো আমি সবগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে ব্লেন্ড করার পরে এরকম যখন হবে, তখনই আমাদের বুঝতে হবে যে আমাদের সাপ্লিমেন্টটি তৈরি হয়ে গিয়েছে। আর এই সাপ্লিমেন্টটিতে প্রচুর ক্যালসিয়াম আছে, যা বিড়ালের জন্য খুবই ভালো। আর ক্যালসিয়ামের পরিমাণ আবার বেশি হলেও কিন্তু আরও অনেক বেশি খারাপ হয়ে যাবে। তো আপনারা প্রতিদিন দিতে যাবেন না, আর দিলেও খুবই কম, একদম 1 চিমটি পরিমাণে দিবেন। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।